পৃথিবীর বুকে যত প্রকারের প্রাণী আছে তাদের বেঁচে থাকার প্রধান মাধ্যম হলো খাবার। খাবার গ্রহণ ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। তবে এক এক প্রাণীর জন্য সৃষ্টিকর্তা এক এক রকম ভোগ্য বস্তু নির্ধারণ করেছেন। তাই সেই অনুযায়ী এবং পরিমিত খাবার গ্রহণ করা উচিত মানুষেরও। নয়তো খাবার যেমন মানুষকে বাঁচিয়ে রাখে এটা ঠিক, তেমনি অতিরিক্ত খাদ্য এবং অশাস্ত্রীয় ভোগ্যবস্তু গ্রহণ করলেও মৃত্যু বা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে ওঠে। আমরা সকলে জানি যে সনাতন ধর্মে নিরামিষ ভোজনের কথা বলা হয়েছে, কিন্তু তবুও অধিকাংশ হিন্দুই আমিষ খাদ্য গ্রহণ করে থাকেন। আবার অনেকে সনাতন শাস্ত্রের কোথায় আছে নিরামিষ ভোজনের কথা এটার খোঁজ করেন। আসলে সনাতন ধর্মের বহু মানুষ নিরামিষ খাবার ভোজন করলেও তারা জানে না যে কেন সনাতন ধর্মে নিরামিষ গ্রহণ করতে বলা হয়েছে এবং কোন শাস্ত্রে একথা উল্লেখ রয়েছে। তো বন্ধুরা, মানুষ যে নিরামিষভোজী প্রাণী, মাছ মাংস হিংস্র জন্তুর খাবার এবং নিরামিষ খাওয়ার বিধান সম্পর্কে শাস্ত্র কী বলে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার পরে এই সম্পৃক্ত আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা সকলেই জানি সনাতন ধর্ম অহিংসাকে পরম ধর্ম মনে করে। আর এই কথার মানে হলো কোনো পশু বা প্রাণীকে হিংসা বা বধ করা যাবে না। নিরামিষ খাবার গ্রহণ সম্পর্কে সনাতন ধর্মের প্রধান শাস্ত্র বেদে উল্লেখ আছে বহু স্থানে। যেমন সামবেদের 313 নং মন্ত্রে বলা হয়েছে, আহার সেটি উত্তম যা কিনা উৎপাদন করা হয়েছে। আহার ভূমিমাতা থেকে উৎপন্ন শস্যাদিরই করা উচিত, সাথে গু দুগ্ধ। এই আহারই সাত্ত্বিক ও দৈবী সম্পত্তির জন্মদাতা। এই সাত্ত্বিক ভোজনে নিশ্চিতভাবেই স্বভাবতই ইন্দ্রিয় সমূহের শাসক হওয়া যায়, দাস নয়। অর্থাৎ সাত্ত্বিক ভোজন দ্বারা ইন্দ্রিয় সমূহকে বশীভূত করা যায়। পক্ষান্তরে রাজসিক এবং তামসিক আহার ইন্দ্রিয়ের দাসত্বের কারণ। প্রভু বা ঈশ্বর উপদেশ দিচ্ছেন, শীঘ্রতাযুক্ত ইন্দ্রিয়রূপ অর্শযুক্ত মানব তোমাকে যজ্ঞসমূহ দ্বারা জ্ঞানযুক্ত করি। ভক্ত বলছেন, সাত্ত্বিক আহারের আনন্দে বিহ্বলিত আমাদের স্তুতিসমূহকেও জ্ঞাত হও। অর্থাৎ সাত্ত্বিক আহারই মানব প্রভুকে বিস্মৃত হয় না, বরং সর্বদা স্মরণ করে। বন্ধুরা, এই মন্ত্রের অর্থে স্পষ্টই কিন্তু বোঝা যায় আমাদের সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। কারণ এই মন্ত্রে বলা হয়েছে আহার সেটি হওয়া উচিত যেটা উৎপাদন করা হয়। এখন মাংস তো কখনোই উৎপাদন করা সম্ভব না, কারণ মাংস পেতে হলে কোনো প্রাণীকে অবশ্যই হত্যা করতে হবে। তাই ভূমিমাতা থেকে উৎপন্ন যে শস্য আদি হয়ে থাকে এবং গু দুগ্ধ, সেগুলোই আমাদের আহার হিসেবে গ্রহণ করা উচিত। বন্ধুরা, এখন তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সাত্ত্বিকের মধ্যে কি কি রয়েছে, এই সম্পর্কে শাস্ত্র কি বলে। অথর্ববেদের 6 কাণ্ডের 140 নং সূক্তের 2 নং মন্ত্রে বলা হয়েছে, চাউল, যব, মাস এবং তিল ভক্ষণ করো। রমণীয়তার জন্য ইহাই তোমাদের জন্য বিহিত হয়েছে। পালক ও রক্ষককে ভক্ষণ করো না। এই মন্ত্রের মাধ্যমে স্পষ্টই কিন্তু দেখা যাচ্ছে চাউল, যব, মাস, তিল
মানে শস্য আদি এইসব ভক্ষণ করার কথা বলা হয়েছে। আর উপরের মন্ত্রে আমরা কিন্তু পেয়েছিলাম যে দুগ্ধও পান করতে হবে। তো এই হচ্ছে আমাদের আহার্য খাদ্যবস্তু। তাহলে কোনোভাবেই কোনো প্রাণীকে হত্যা করার বিধান কিন্তু আমাদের সনাতন শাস্ত্র দিচ্ছে না। আবার ঋগ্বেদের 10 মণ্ডলের 37 নং সূক্তের 11 নং মন্ত্রে বলা হয়েছে, দ্বিপদী মনুষ্য এবং চতুষ্পদী পশুগণের জন্য সুখ প্রদান করো। অগ্নি বা জল দ্বারা রন্ধনের নির্দেশ এবং কুতর্ক দ্বারাও মাংসাহার নিষিদ্ধকরণ করা হয়েছে পবিত্র বেদে। তাহলে অগ্নি এবং জল দ্বারা ভূমিমাতা হতে যে উৎপন্ন শস্যাদি সেগুলো রন্ধন করে আমাদের খাওয়ার আদেশ কিন্তু বেদ মন্ত্রই স্বয়ং দিচ্ছেন। বেদে অনেক মন্ত্রেই প্রাণী হত্যা এবং মাংসাহারের নিষেধ রয়েছে। ঋগ্বেদের 10 মণ্ডলের 87 নং সূক্তের 16 নং মন্ত্রে বলা হয়েছে, যে যাতনা দানকারী দুষ্ট প্রাণী রয়েছে, যারা মানুষের অভ্যন্তরের মাংস দ্বারা নিজেকে পুষ্ট করে, যে কিনা পশুসমূহের মধ্যে নিরপরাধ পশু দ্বারা নিজেকে উত্তম রূপে পরিপুষ্ট করে, যে হত্যার অযোগ্য গরুর দুগ্ধকে হরণ করে নষ্ট করে দূষিত করে, হত্যার অযোগ্য গাভীর দুগ্ধকে হরণ করে নষ্ট করে দূষিত করে, প্রকৃতপক্ষে তারাই রাক্ষস এবং সকলের শত্রু। আবার অথর্ববেদের 8 কাণ্ডের 6 নং সূক্তের 23 নং মন্ত্রে বলা হয়েছে, যে কাঁচা মাংস খায় ও যে মনুষ্যের মাংস খায় এবং গর্ভস্থ ভ্রূণ খেয়ে ফেলে, সেই দুষ্ট রাক্ষসদের সমাজ থেকে বহিষ্কার করা হোক। মাংস ভক্ষণগণ ঈশ্বরের দিব্য গুণযুক্ত বজ্র তথা ন্যায় বিচার ও শৌচ বীজ্র দ্বারা রক্ষা পায় না। বন্ধুরা, অথর্ববেদের এই মন্ত্র দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি বা যে পশু মাংস ভক্ষণ করে তাকে নরক খাদকের সাথে তুলনা করা হয়েছে এবং রাক্ষস বলা হয়েছে, এবং সে কখনোই ঈশ্বরের দিব্য গুণযুক্ত শৌচবীর্য দ্বারা রক্ষা পায় না। তাহলে যে মানুষ মাংস খায় এবং পশুদিককে হত্যা করে, সে কখনোই মানুষ হতে পারে না, সে রাক্ষসদের সাথে তাকে তুলনা করা হয়েছে এবং সে রাক্ষসরূপী মনুষ্য। কারণ পবিত্র বেদ যেখানে মাংসাহারের নিষেধ করে, সেখানে সকলেরই সাত্ত্বিক খাবার গ্রহণ করাই উচিত। কারণ মাংস গ্রহণ করে থাকে হিংস্র জানোয়ার আর হিংস্র পশু ও মানুষের মধ্যে বহু পার্থক্য রয়েছে এই খাবারের ভেদাভেদের জন্য। কারণ মানুষ এবং পশু যদি একই রকম আচরণ বা খাদ্যাভ্যাস গ্রহণ করে, তাহলে মানুষ এবং পশুর মধ্যে কী আর পার্থক্য রইল? তো মানুষ এবং পশুর মধ্যে বিশেষ বিশেষ পার্থক্য রয়েছে এই খাদ্যাভ্যাসের জন্য। কারণ যে সকল প্রাণীও নিরামিষভোজী বা শাকাহারী, তাদের বৈশিষ্ট্য অনেকটা মানুষের মতোই। তাহলে বন্ধুরা, একটু চলুন দেখে নেই মাংসাহারী প্রাণী এবং শাকাহারী বা নিরামিষভোজী প্রাণী বা মানুষের মধ্যে কি কি সাধারণ বৈশিষ্ট্যের পার্থক্য রয়েছে। যেমন হিংস্র পশুর হাতে বড় বড় ধারালো নখ রয়েছে, যা দিয়ে শিকার করে এবং কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। মানুষের এমন ধারালো নখ নেই। মাংসখেকো প্রাণী জল চেটে চেটে পান করে, কিন্তু শাকাহারী বা নিরামিষভোজী প্রাণী বা মানুষ চুমুক দিয়ে জল পান করে। দেখবেন পশুদের মধ্যেও ছাগল, গরু, ভেড়া এরকম যারা শাকাহারী মানে ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণ করে, তারাও মানুষের মতো চুমুক দিয়ে জল পান করে। মাংসখেকো প্রাণীর মুখ থেকে লালা বের হয়, যা নিরামিষভোজী প্রাণী বা মানুষের হয় না। আমিষ আহারকারী প্রাণীর পাকস্থলী অনেক শক্ত হয়, তাই কাঁচা মাংস হজম হয়ে যায়, কিন্তু মানুষের সেরকম নয়। এখন কথা হতে পারে, তবুও তো মানুষ মাংস খেয়ে থাকেন। আসলে এই মাংস খাওয়ার ফলে মানুষের কিন্তু উপকারের থেকে অপকার বেশি হয়ে থাকে।
আর মানুষ যেহেতু কাঁচা মাংস খায় না, রন্ধন করে খায়, তাই অন্য সব পশুর মতো পাকস্থলী এতটা শক্ত না হলেও হজম করা সম্ভব হয়, কিন্তু হজম করলেও সেটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকরই হয়ে দাঁড়ায়। হয়তো সেটা কারো অজানা নয়, কারণ বর্তমানে গবেষণা থেকে এমন তথ্য পাওয়া যায় যে মাছ মাংস আহারকারীর থেকে নিরামিষভোজী মানুষ দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীগ্রন্থ গীতা, সেখানেও আহার সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, রাজসিক এবং তামসিক আহার বর্জন করা উচিত। যে ব্যক্তি সাত্ত্বিক আহার গ্রহণ করে সে সর্বদাই শান্ত, ধৈর্যশীল এবং ধার্মিক হয়ে থাকে এবং ঈশ্বরের কৃপাদৃষ্টি সবসময় তার উপর বর্ষিত হয়। তামসিক এবং রাজসিক খাবার খেয়ে মানুষের চিন্তাধারা এবং বিবেক বুদ্ধি লোপ পায়। তাই আমাদের অবশ্যই উচিত সকলেরই সাত্ত্বিক খাবার গ্রহণ করা এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকা। তাই আমরা যদি প্রকৃতপক্ষে নিজেকে সনাতনী বলে দাবি করি, তাহলে অবশ্যই পবিত্র বেদ এবং শাস্ত্র মোতাবেক আমাদের নিরামিষ ভোজন করা উচিত। নিরামিষ ভোজনে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। বন্ধুরা, ভিডিওটা আজ আর লম্বা করব না, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেক মানুষই এমন প্রশ্নের দ্বিধাদ্বন্দ্বে থাকে। তাদের সঠিকটা জানার জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।